নমস্কার, আমি অনামিকা রায়, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সবাইকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি আশা করি যে তোমরাও সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সামনে নিয়ে আসছি কি ষষ্ঠ শ্রেণীর গণিত, পাটিগণিত। এর আগের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 2.3-এর কিছু সৃজনশীল অঙ্ক এবং অনুশীলন অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি তোমাদের সৃজনশীল অঙ্ক করাবো, অনুশীলনী 2.3। তোমাদের বইয়ের 29 নম্বর অঙ্কটা দেখো। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক অংশে দেখো, এটি একটি সৃজনশীল অঙ্ক। ক অংশটা হচ্ছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। খ হচ্ছে কাজটি কতদিনে শেষ হয়েছিল। গ নম্বর, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16-র 5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। এই অধ্যায়টা কিসের উপর? আমরা জানি এই অধ্যায়টা আমাদের ঐকিক নিয়ম আছে, শতকরা আছে এবং অনুপাত আছে। তো দেখো এই অঙ্কটাকে কি কি অংশ। গ নম্বরে কিন্তু আমরা অনুপাত নির্ণয় করব এবং এর আগে ঐকিক নিয়ম। ক অংশটা দেখো কি বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। তাহলে প্রথমেই আসি আমরা ক অংশটিতে। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাহলে আমরা ক অংশে কি বের করবো যে একদিনে কতটুকু কাজ করতে পারে। প্রথমেই আছে আমাদের আলিফ। আলিফ 20 দিনে করতে পারে সম্পূর্ণ কাজ, অর্থাৎ আলিফ একদিনে কি করবে, করতে পারে কাজটি 20-এর 1 অংশ। একদিন বের করলাম, আলিফ বের করলাম। এরপরে আমরা আসবো খালিদ। খালিদ খালিদ 30 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি। তাহলে খালিদ একদিনে করতে পারে কাজটির 30-এর 1 অংশ। এরপরে কি বলছে, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। একত্রে মানে কি, দুইটা আমরা এখন যোগ করব। তাহলে আমরা কি লিখতে পারি, আলিফ ও খালিদ একদিনে করতে পারে
20 আর 30-এর লসাগু হবে 60। তাহলে একত্রে করতে পারবে দুইজনে 12-র 1 অংশ। বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তাহলে আমাদের উত্তর হবে 12-র 1 অংশ। তাহলে আমাদের ক অংশটুকু হয়ে গেল। এরপর আসি খ অংশে। কাজটি কতদিনে শেষ হয়েছিল? কাজটি কতদিনে শেষ হয়েছিল? এখানে বলছে যে আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি কত? 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর খালিদ একা কাজ সম্পন্ন করে। যে কাজ করলো তারপরে বলছে যে বাকি কাজটা কিন্তু খালিদ একাই করবে, কারণ আলিফ চলে গেল। তাহলে আমরা কি করতে পারি যে খ নম্বর অংশে আমরা লিখতে পারি যে আলিফ ও খালিদ, এর আগে আমরা কি পেলাম হচ্ছে একদিনে করে কত? 12-র 1 অংশ একত্রে দুইজনে। এখানে কি বেরোলো যে আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে, কারণ এখানে বলা হয়েছে তারা দুজন কিন্তু 3 দিনে কাজ করছে। কাজ করার পরে আলিফ চলে যায় এবং বাকি কাজ খালিদ সম্পন্ন করে। তাহলে যে আমরা একত্রে একদিনে করে কাজের 12-র 1 অংশ, তাহলে 3 দিনে করবে কত? 4-এর 1 অংশ করে দুজনে করলো, এরপরে খালিদ একাই করবে। তার মানে অবশিষ্ট কাজ কিছু থাকবে। তাহলে অবশিষ্ট কত হবে? সম্পূর্ণ কাজ 1, এখান থেকে আমরা 4-এর 1 অংশ বাদ দিব। তাহলে আমাদের অবশিষ্ট কাজ হচ্ছে 4-এর 3 অংশ। তারপরে বলছে যে এই কাজটা আবার কি হবে? কাজটি আমাদের সম্পন্ন করতে কত সময় লাগবে এটাই বলা হয়েছে। তাহলে আমরা এখন শুধু আসবো খালিদের ক্ষেত্রে। আলিফ কিন্তু কাজ থেকে চলে গেছে, কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। খালিদ খালিদ 30-এর 1 অংশ কাজ করে একদিনে। অতএব খালিদ সম্পূর্ণ অংশ কাজ করে আমরা কত পেলাম? 4-এর 3 অংশ কাজ করে।
এটাতে আমরা সাড়ে 22 দিনে আগে কাজ করা হয়েছে, দুজনে মিলে কাজ করেছে হচ্ছে 3 দিন, এরপরে খালিদ একাই কাজটি করলো 22.5 দিনে। তাহলে মোট সময় কত হবে? অতএব মোট সময় সাড়ে 25 দিন। তাহলে দুজনে যে কাজটা করলো সেটা করতে লাগলো 25.5 দিন। মানে আমাদের উত্তর হবে 25.5 দিন। খ অংশটিও আমাদের শেষ হয়ে গেল। এরপরে আসো দেখো গ অংশে বলছে যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। এখন কি করতে হবে? মজুরি কিন্তু দেয়া আছে, একজন 500 টাকা এবং একজন 400 টাকা। আমাদের এখন অনুপাত নির্ণয় করতে হবে। আসো গ অংশে প্রথমে আমরা আলিফ লিখি। আলিফ 20-এর 1 অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ কাজ করবে 20 দিনে। অতএব আলিফ 16-র 5 অংশ কাজ করে চারের 25 দিনে। আবার বলা হচ্ছে কি দেখো যে আলিফের কিন্তু দৈনিক মজুরি 500 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? আলিফের মজুরি 500 টাকা। আলিফের একশো 25-কে 25 দিয়ে তোমরা গুণ করবা, 3125 টাকা। তাহলে আমরা কি পেলাম? যে এখানে পেলাম আলিফ, এরপরে আবার খালিদ বের করতে হবে। তো আমি সম্পূর্ণটা মিশাবো না, তোমরা দেখো। খালিদ 30-এর 1 অংশ কাজ করে একদিনে, অতএব খালিদ সম্পূর্ণ কাজ করবে হচ্ছে 30 দিন। আটের 75 দিনে। তাহলে খালিদ 16-র 5 অংশ কাজ করবে হচ্ছে 8-এর 75 দিনে। এখন আলিফের কত? খালিদের হচ্ছে দৈনিক মজুরি 400 টাকা। খালিদের একদিনের মজুরি
তাহলে এর আগেরটা আমরা কত পেয়েছিলাম? 3125, আর এবার পেলাম 3750 টাকা। এখন বের করতে হবে আমাদের এই দুজনের মজুরি, কিন্তু আমরা পেলাম এদের অনুপাতটা। বলছে যে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত। তাহলে আমরা একজনের পেলাম 3125 টাকা আর আরেকজনের পেলাম 3750 টাকা। তাহলে তাদের প্রাপ্ত কাজের প্রাপ্ত মজুরির অনুপাত। প্রথমে আমরা 5 দিয়ে কাটি। আবার যদি 5 দিয়ে কাটা যায়, তোমরা একবারেই কাটতে পারো। তাহলে 25 দিয়ে এবার কাটি। 5 25 125 আর 25 6 150। তাহলে আমরা পেলাম হচ্ছে 6/5। অনুপাত হবে 5:6। তাহলে আমরা কি বললাম যে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত হচ্ছে 5:6। আর উত্তর আমাদের অনুশীলনী 2.3 দেখো 29 নম্বর অঙ্ক, একটা সৃজনশীল অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা মানে 3টা অংশ আমরা করলাম। এরপরে আরেকটা সৃজনশীল তোমাদের আমি অঙ্ক করাবো। এখানে দেখো বলছে যে কোনো দুর্গে 1000 জন সৈন্যের 70 দিনের খাদ্য মজুদ আছে। সৈন্য সংখ্যা হচ্ছে 1000 জন আর খাদ্য মজুদ আছে 70 জনের। 10 দিন পরে ওই দুর্গে আরো 200 জন সৈন্য আসলো। 10 দিন পরে আরো 200 জন সৈন্য আসলো। ক অংশে আছে 10 দিন পর ওই দুর্গের সৈন্য সংখ্যা কত। ক অংশতে 10 দিন পর ওই দুর্গের সৈন্য সংখ্যা কত বের করতে হবে। খ অংশে আছে বাকি খাদ্য তাদের কতদিন চলবে, যে খাদ্যটা বাকি থাকলো এই খাদ্যটা কতদিন চলবে। আর গ অংশে আরও 15 দিন পরে 500 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে। দুই ক্ষেত্রেই কিন্তু দেখো খ গ আমাদের দিন বের করতে হবে। তো আমরা জানি যে ঐকিক নিয়মের ক্ষেত্রে কি হবে, যখন আমরা দিন বের করব তখন দিনটা আমাদের হবে, যেটা বের করব সেটাই আমাদের ডান পাশে রাখতে হবে। কারণ যেটা অজানা থাকবে, দুটা জানা থাকে, 3টা যদি থাকে আমাদের 4টার মধ্যে, ধরো দিনের সাথে মানুষের যদি সম্পর্ক থাকে, খাদ্যের সাথে মানুষের, এখানে হয় কি দুটা যে জানা জিনিস যে দুটা সেটা অবশ্যই বামে থাকবে, আর যে জিনিসটা আমরা বের করব সেটা হচ্ছে ডানে বসাতে হবে। আসো তাহলে আমরা ক নম্বর অংশটা করি। কি বলছে যে
দুর্গের সৈন্য সংখ্যা 1000 জন আর 70 জন 70 দিনের খাদ্য মজুদ আছে 10 দিন পরে। তাহলে 10 দিন পরে ওই দুর্গের সৈন্য সংখ্যা কত হবে? তাহলে কি বলছে যে 10 দিন পরে ওই দুর্গের সৈন্য সংখ্যা কত? 200 জন সৈন্য আমাদের নতুন আসলো, তাহলে ওই দুর্গের সৈন্য সংখ্যা প্রথমে ছিল 1000, তারপরে 200। ক অংশটি আমাদের হয়ে গেল। এটার উত্তর কি হবে? ক অংশ তাহলে সৈন্য সংখ্যা হবে 200 জন। খ অংশ দেখো, বাকি খাদ্য তাদের কত দিন চলবে? তাহলে আমাদের কি বলা হচ্ছে যে বাকি খাদ্য কত দিন চলবে, দিনের বের করতে হবে। কতদিন বাকি আছে? সত্তর দিন, 10 দিন চলে গেল, তাহলে দিন হচ্ছে আমাদের 60 দিন। আমাদের দিন বের করতে হবে, দিনটা তাহলে ডানে থাকবে। অর্থাৎ 1000 জন সৈন্যের খাদ্য আছে 60 দিনের। ঐকিক নিয়মে আমরা কি করব? একে পরিণত করব। যদি 1000 জনের 60 দিনের থাকে, তাহলে একজনের অনেক দিনের থাকবে, গুণ হবে। আর আমরা পেলাম কত? নতুন 200 জন আসায় 1200 জন। পঞ্চাশ দিনে। আমাদের অংশ দেখো, বলছে যে বাকি খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে আমরা বলি যে বাকি খাদ্য তাদের 50 দিন চলবে। 1000 জনের যদি 60 দিনের হয়, একজনের। তাহলে তোমরা দেখো যে আমরা পেলাম যে 1000 জন সৈন্যের খাদ্য আছে 60 দিনে, একজনের বেশি হবে, এই জন্য গুণ হবে। আর যখন 1200 হবে, ভাগ হবে 50 দিনে। এরপরে আসো তোমরা গ অংশে। অংশটা বলছে কি, আরো 15 দিন পরে
500 জন সৈন্য অন্যত্র চলে গেলে আরও 15 দিন, আমরা কিন্তু 50 দিন পেলাম, এর চেয়ে আরও 15 দিন গেল এবং 500 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে আবার এই ক্ষেত্রে কি দেখবো আমরা, দিন। কতজন চলে গেল? 500 জন। আমরা কি লিখতে পারি? 500 জন সৈন্য অন্যত্র চলে যাওয়ায় সৈন্য সংখ্যা কত হবে আমাদের? 700 জন। 1200 আমাদের ছিল, 1200 থেকে 500 জন বাদ দিলাম, 700 জন। তাহলে আমরা কি লিখতে পারি যে 1200 জনের খাদ্য কত দিনের? জন সৈন্যের খাদ্য আছে 35 দিনের, অতএব একজন সৈন্যের খাদ্য আছে বেশি দিনে। মানে আমরা পেলাম 700 জন। ভাগ হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে 700 জন সৈন্যের খাদ্য আছে 60 দিনের। উত্তর কি? দেখো তাহলে যে আমাদের 3টি অংশ হয়ে গেল। কোনো দুর্গে 1000 জন সৈন্যের 70 দিনের খাদ্য মজুদ আছে, 10 দিন পরে ওই দুর্গে আরো 200 জন সৈন্য আসলো। ক নম্বর, 10 দিন পরে ওই দুর্গের সৈন্য সংখ্যা কত? খ নম্বর হচ্ছে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে। এরপর আরো যখন 15 দিন গেল এবং 500 জন সৈন্য অন্যত্র চলে যাওয়ায় বাকি খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে আমরা 3টি অংশ বের করলাম। এখন তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, উদাহরণ উদাহরণ 20 নম্বর অঙ্ক। তোমরা বাড়ির কাজ থাকবে, তোমরা খুব সুন্দর করে আমাকে জানাবে। আর তোমাদের যদি এর অঙ্কের মধ্যে এই অনুশীলনীতে কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমাকে ফোন করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করব। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো করে লেখাপড়া করো, প্রতিদিন একটু করে হলেও গণিত পড়বে, ভালো করে পড়বে, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।